বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্য করো, এটা হলো উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ এটা রাশিটা আমাদেরকে আগে বুঝতে হবে যে কি জাতীয় রাশি। এই কি জাতীয় রাশিটা প্রমাণের জন্য আমরা জানি কি, যে এর জায়গায় বি, বির জায়গায় সি, সির জায়গায় এ দিলে রাশিটার মান অপরিবর্তিত থাকে। তো এখানে আমরা এ না দিয়ে এটাকে ধরবো এ স্কোয়ার, বিটাকে ধরবো বি স্কোয়ার, সিটাকে ধরবো সি স্কোয়ার। তাহলে আমরা যদি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার বসাই, আবার বি স্কোয়ারের স্থলে যদি সি স্কোয়ার বসাই এবং সি স্কোয়ারের স্থলে যদি এ স্কোয়ার বসাই, তাহলে দেখব রাশিটার মান অপরিবর্তিত থাকবে। তাহলে রাশিটির মান যদি অপরিবর্তিত থাকে, বসাইলে রাশিটির মান অপরিবর্তিত থাকবে। রাশিটির মান অপরিবর্তিত থাকে। তাহলে অপরিবর্তিত যদি থাকে, একটা রাশির মান অপরিবর্তিত থাকলে তখন কি বুঝবে যে এইটা হলো একটা চক্রক্রমিক রাশি। অতএব রাশিটি চক্রক্রমিক। এখন তাহলে যেহেতু রাশিটির মান চক্রক্রমিক, তার মানে আমরা বুঝলাম এটার একটা উৎপাদক বের করতে পারলে বাকি উৎপাদকগুলো অটো চলে আসবে। কারণ একটা উৎপাদক যদি আমরা চিন্তা করি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে, যেমন এ স্কোয়ার ইকুয়াল যদি আমরা বি স্কোয়ার বসাই, স্কোয়ারের জায়গায় যদি বি স্কোয়ার বসাই দিই, এখানে বি স্কোয়ার বসাইলাম, এখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, তাহলে দেখবো সম্পূর্ণ রাশিটা শূন্য হয়ে যাবে। যেমন এইটা রাশি এটাই থাকবে, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা আমার করে দেখা লাগবে না, একবারে পারলে পারলাম, না পারলে আমরা সাইড নোট করব। এখানে যদি বি স্কোয়ার বসাই, তাহলে এখানে হবে কি প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এখানে যদি আমরা বি স্কোয়ার বসাই, তাহলে বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার এটা জিরো হয়ে গেল, এখানে এইটা থাকলো। আর এখান থেকে যদি মাইনাস কমন নেই, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নিলে বি স্কোয়ার সি স্কোয়ার, এই বি স্কোয়ারটা সামনে চলে আসলো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এইটা তো জিরোই হইল, অতএব পুরোপুরি জিরো আসবে। তারপরে আমরা পাইলাম কি এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার হলে রাশিটির মান শূন্য হয়। রাশিটির মান যদি শূন্য হয় তাহলে কি হবে, অতএব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা মাইনাস এইটা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে উক্ত রাশিটির একটি উৎপাদক। উক্ত রাশিটির একটি উৎপাদক। এটা যদি একটা উৎপাদক হয়, আমরা চক্রক্রমিক রাশির ক্ষেত্রে জানি যে একটা উৎপাদক যদি এ মাইনাস বি পাওয়া যায়, তাহলে এর সাথে অটোমেটিক্যালি আর দুটো উৎপাদক পাওয়া যায়, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস সি। তার মানে এখানে যদি একটা এরকম পাই, তাহলে এর পাশাপাশি আমরা বাকি দুটো অটো পেয়ে যাবো। তো অতএব আমরা একবারে লিখতে পারি এই রাশিটা সমান বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এইরকম একটা উৎপাদক। অর্থাৎ এইটা একটা উৎপাদক, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এরকম আর একটা আসবে, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অনুরূপ আর একটা আসবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবং এর সাথে একটা ধ্রুবক থাকবে কে। মানে এটা কেটা কোনো সংখ্যা আছে কিনা, অথবা এটা ধনাত্মক কি ঋণাত্মক সেটা বোঝা যায়। এই পুরো সমীকরণটার নাম্বার দিলাম আমরা 1। এখন আমাদের ইচ্ছা মতো তিনটা মান আমরা ধরবো, এ বি সির মান। এ যদি 0 হয়, বি ইকুয়াল যদি 1 হয়, এবং আমরা অন্য মানও ধরতে পারবো, কোনো সমস্যা নাই, এবং সি ইকুয়াল 2 হলে
টু 1 নাম্বার সমীকরণে বসায় পাই। 1 নাম্বার সমীকরণে বসিয়ে কি পাওয়া যায়? তাহলে এখানে লক্ষ্য করে দেখো, বি হলো 1, এটা 1, সি হলো 2, আর এই এ হলো 1, এরকম এই মানগুলো বসাবো। তাহলে এখানে এককে 1, 2 2 4, তাহলে এখানে আসতেছে কত? 4 কে 4 ইনটু এখানে বির মান 1 হইলে 1 স্কয়ার মাইনাস সির মান 2 হইলে 2 স্কয়ার মানে 4, তাহলে 4 থেকে 1 গেলে এখানে আসতেছে -3, তারপর এই প্লাস আবার সি স্কয়ার মানে কত? সি স্কয়ার মানে হচ্ছে 2, তাহলে 4, আর এটা সি স্কয়ার হলো 2, তাহলে 2 2 4, আর এ হলো 0, তাহলে এটা 0, তার মানে এই পুরো রাশিটার মানই আমার এ 0 হওয়ার কারণে পুরো রাশির মানটাই 0 হয়ে গেল। এখানে অনুরূপভাবে এ 0, তার মানে এইটা 0, এইটা 0 মানে পুরোটাই 0 হয়ে গেল। ইকুয়াল কে ইনটু, আবার দেখি আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মানে 0, b স্কয়ার মানে 1, তার মানে এখানে আসলো -1। তারপরে এইটা কি আসে? এইটা আসছে b স্কয়ার, b স্কয়ার মানে 1, আর c স্কয়ার মানে হলো 2 2 4 4, তাহলে 4 থেকে 1 গেলে এখানে আসে হলো -3। আর অনুরূপভাবে এটাতে c স্কয়ার মানে 2 2 4 মাইনাস a স্কয়ার হলো 0, তার মানে এখানে আসলো 4। এটাকে আমরা কি লিখতে পারি? -12 ইকুয়াল মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12, 12 কে 12, 12 কে। তাহলে এখান থেকে আমরা কে এর মান পাইলাম, অতএব কে ইকুয়াল পাইলাম, উভয় পাশে আছে 12 মাইনাস, তাহলে -1 পাইলাম আমরা কে এর মান। এখন এই কে এর মানটা আমরা এই যে উৎপাদক কিন্তু আগেই আমরা পেয়েছি, কিন্তু কে একটা এখানে আননোন ধ্রুবক রাখছি, এই কে এর মানটা এখানে বসাই দিই, আমার কাজ শেষ হয়ে গেল। অতএব নির্ণীয় উৎপাদক, নির্ণীয় উৎপাদক কত হবে? নির্ণীয় উৎপাদক আমাদের আছে হলো কে দেওয়া, অর্থাৎ কে ইনটু, আমরা একবারও লিখলেও অসুবিধা নাই, a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার, c স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এখানে -1 বসাইলাম, তার মানে -1 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার, c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে একটা লক্ষণীয় বিষয়, আমাদের উৎপাদক মূলত হয়েই গেছে মাইনাস এত, কিন্তু এখানে আবার এই জিনিসটা একটা উৎপাদকের সূত্রের মধ্যে পড়তেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র মানে a প্লাস b ইনটু a মাইনাস b, আর সামনে মাইনাস, এইটা আবার সূত্রে পড়লো a প্লাস b ইনটু a মাইনাস b, আবার এটাও সূত্রে পড়লো b প্লাস c ইনটু b মাইনাস c, আবার এটাও সূত্রে পড়লো c প্লাস a ইনটু c মাইনাস c। পরের বার জাস্ট আমরা মাইনাস গুলো একখানে করবো, প্লাস গুলো একখানে করবো, এখানে অ্যান্সার লিখলেও অসুবিধা নেই, ওইটাও হয়ে যাবে। তাহলে b মাইনাস c ইনটু c মাইনাস a, a প্লাস b ইনটু b প্লাস c ইনটু c প্লাস a, এইটাই আমাদের নির্ণীয় উৎপাদক। তাহলে এটা মূলত অনেক সংক্ষেপে হলো, এটা বিস্তারিত ভাবেও করা যাবে, যে এটা গুণ করে দিয়ে সূত্রে ফেলে ফেলে উৎপাদক এইভাবে চলে আসবে, কিন্তু আমাদের মূলত চক্রক্রমিকের এবং ভাগশেষ উপপাদ্যের সিস্টেমে করতে গেলে এভাবেই করতে হবে। জটিল জায়গাগুলো আরেকবার আমি দেখায় দিই। সাধারণত আমরা করি কি, এই মানগুলো এর জায়গায় বি, বির জায়গায় সি, সির জায়গায় এ বসানো হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এর জায়গায় এ স্কয়ার, বির জায়গায় বি স্কয়ার যদি বসাই, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু সবগুলো স্কয়ার আছে, আমরা এ কে ধরলাম এ স্কয়ার, বি কে ধরলাম বি স্কয়ার, তাহলে এ স্কয়ার ইকুয়াল বি স্কয়ার ধরলে রাশিটার মান বসায় দেখলাম আমার 0 হয়, তার মানে যখনই 0 হলো তখন আমি নিশ্চিত হইলাম, কি নিশ্চিত হইলাম? যে এই রাশিটি একটা চক্রক্রমিক রাশি, এই রাশিটা একটা চক্রক্রমিক রাশি হলো, এই জিনিসটা আমি নিশ্চিত হলাম। তাহলে চক্রক্রমিক রাশির ক্ষেত্রে একটা উৎপাদক পাওয়া গেলে বাকি 2 3 4টে উৎপাদক অটোমেটিক্যালি পাওয়া যায়। তারপর আবার কি করলাম, ভাগশেষ উপপাদ্যে গেলাম। ভাগশেষ উপপাদ্যের কি কাজ? ভাগশেষ উপপাদ্যের কাজ হলো একটার স্থলে যদি আরেকটা বসানো যায়, আর যদি সেই ক্ষেত্রে রেজাল্টটা 0 আসে, রাশিটার মান যদি 0 আসে, তখন তার উৎপাদক হবে ওই দুটার অন্তর। তাহলে স্কয়ার ইকুয়াল বি হলে রাশির মান 0 হয়, অতএব স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল উক্ত রাশির একটা উৎপাদক। যখনই আমরা একটা উৎপাদক পেয়ে গেলাম, তার সঙ্গে সঙ্গে আমরা
আরো দুইটা উৎপাদক তখন অটো পেয়ে গেলাম, a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে পেয়েছি, আর দুটো তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর তার সঙ্গে আর একটা উৎপাদক থাকলো সেটা হলো ধ্রুবক। এখন এই ধ্রুবক কে এর মান বের করার জন্য আমাকে কি করতে হবে, এর মান, বির মান আর সির মান ইচ্ছে মতো আমি ধরে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। যে কোনো তিনটা আমরা যদি 0, 1, 2 না ধরে যদি 100, 200, 400 ধরি তবুও রেজাল্ট আসবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যায়। তাহলে আমি 0 ধরার ক্ষেত্রে কি হলো, 0, 1 আর 2 বসায় আমি রেজাল্ট পাইলাম কি, কে এর মানটা পেয়ে গেলাম -1। এখন এই কে এর মান -1 বসায় আমরা এটা পেলাম, এইটাই মূলত অ্যান্সার। তবে আমাদের অঙ্কের সৌন্দর্যের স্বার্থে আমরা করব কি, মাইনাস গুলোকে একখানে করে নেব, প্লাস গুলোকে একখানে করে নেব, তাহলে এই যেটা হলো এইটাই আমাদের হলো নির্ণেয় উৎপাদক। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।